আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুত্তাকিদের যে গুণ হবে সে সম্পর্কে বর্ণনা করেছেন। তাদের সর্বপ্রথম গুণ হবে যে যারা আল্লাহকে ভয় করে, কেমনভাবে ভয় করে যে কোনো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যত ধরনের দয়া করে, যত ধরনের জিনিসপত্র আমাদের কাছে না চাইতে পৌঁছে দিয়েছে, সেইগুলো ব্যবহার করার ক্ষেত্রে এই কুরআন মাজিদকে অনুকরণ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করবে। তারা এমন লোক যে অদৃশ্যে বিশ্বাস করে, তারা হবে এমন লোক যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে থাকে, নামাজ প্রতিষ্ঠা করে এবং স্বীয় জীবিকা থেকে সৎ পথে ব্যয় করে থাকে। এগুলো হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য, যারা এই কুরআনুল মাজিদ থেকে পথ পরিচালনা করবে, যাদের জন্য কুরআনুল মাজিদ হুদা পথ নির্দেশনা হিসেবে এসেছে। আলোচ্য আয়াতে মুত্তাকিদের 3টি গুণের উল্লেখ করা হয়েছে। আলোচ্য যে আয়াত আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে মুমিনদের 3টি গুণের কথা মহান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা, নামাজ প্রতিষ্ঠা করা এবং স্বীয় জীবিকা হতে সৎ পথে ব্যয় করা। উপরিক্ত আলোচনার মধ্যে বেশ কতগুলো জরুরি বিষয় সংযুক্ত হয়েছে। আলোচ্য যে আয়াতে এই আয়াতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইনশাআল্লাহ এখন জানব। প্রথম যে বিষয়টি ইমানের সংজ্ঞা। ইমানের সংজ্ঞা দিতে গিয়ে পবিত্র কুরআনুল মাজিদে 2টি শব্দ ব্যবহৃত হয়েছে, ইউমিনুনা বিল গায়ব, ইমান এবং গায়েব। এই 2টি শব্দের অর্থ যদি আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইমান বিষয়ে যে কথা সেটা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। ইমান শব্দের আবেদনিক অর্থ হচ্ছে কারো কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মনে প্রাণে মেনে নেওয়া। তাহলে ইমান শব্দের আবেদনিক কথা হচ্ছে কারো কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মনে প্রাণে মেনে নেওয়া, শুধু শোনা না, মেনে নেওয়া। ওই জন্য অনুভূতি গ্রহ ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম নয়। এজন্যই অনুভূতি অর্থাৎ অনুভূতির সাথে ও দৃশ্যমান অর্থাৎ দেখা যায় এমন কোনো বিষয়ে বিশ্বাস স্থাপন করার নাম ইমান নয়। উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো এক ব্যক্তি যদি এক টুকরা সাদা কাপড়কে সাদা এবং এক টুকরা কালো কাপড়কে কালো বলে এবং তার কথা যদি কেউ মেনে নেয়, তাহলে এটাকে ইমান বলে না, বরং এতে কোনো বক্তব্য প্রভাব পড়ে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর বিশ্বাসবশত মেনে নেওয়াকে ইমান বলা হয়। গায়েব এর আবেদনিক কথা হচ্ছে আমরা যে গায়েব শুনেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, আমরা যে গায়েব শব্দটি শুনেছি সেই শব্দের আবেদনিক কথা হচ্ছে যে এমন সব বস্তু যা দেখা যায় না, যা ছোঁয়া যায় না, যা অনুভূতির অনেক বাইরে, যা কান দিয়ে শোনা যায় না এবং পঞ্চেন্দ্রিয় দ্বারা কখনোই সেটা গায়েব বিষয়ে আমরা জানতে পারি না, এবং সে সম্পর্কে জ্ঞান লাভ করা সম্পূর্ণ পারবো না। আমরা সম্পূর্ণভাবে আমরা কখনো গায়েব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো না। কুরআন শরীফে গায়েব শব্দ দ্বারা সেই সমস্ত বিষয়কে বোঝানো হয়েছে যার সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন এবং মানুষ নিজের বুদ্ধি ও ইন্দ্রিয় গ্রাহ অভিজ্ঞতার মাধ্যমে যার জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম। তাহলে আমরা চেষ্টা করি যে আমরা আজকে এই কিতাব, এই বই সম্পর্কে, এটা যে কোনো বই সম্পর্কে আমরা জানবো, সেটা আমাদেরকে বোঝার জন্য কিছু জ্ঞান প্রয়োজন হয়, কিন্তু গায়েব যে অদৃশ্য বিষয় সেটা আমাদেরকে জ্ঞানে আমাদের আসবে না, সেটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাসবশত মেনে নিতে হবে এবং জানতে হবে। হ্যাঁ, গায়েব শব্দের ইমানের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে গায়েব অদৃশ্য বিশ্বাস স্থাপন করা, যে অদৃশ্য ইমানের সংক্ষিপ্ত কথা বলা হয়েছে, যার মধ্যে আল্লাহর অস্তিত্ব ও সত্তা, সিফাত বা গুণাবলী এবং তাকদীর সম্পর্কে আলোচনা রয়েছে। জান্নাত, জাহান্নাম, কিয়ামত, দোজখের অবস্থা, আখিরাতে আমাদের সাথে কী করা হবে, সকল কিছু গায়েব, অর্থাৎ আমাদের সামনে এখন উপস্থিত নয়, যেগুলো আমরা চাইলে আমাদের ইন্দ্রিয় যে শক্তি, 5টা যে ইন্দ্রিয় শক্তি আছে সেগুলো দিয়ে আমরা কখনো জানতে পারবো না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কথার উপর বিশ্বাসবশত আমাদের এইসব এই যে গায়েব অদৃশ্য বিষয় সম্পর্কে জানতে হবে, যার ভিতরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, কিয়ামতের অবস্থা, দোজখের অবস্থা, জান্নাত, তাকদীর, ফেরেশতাকুল, কিতাব এ সম্পর্কে। সূরা বাকারার যে লাস্টে যে আয়াতটি আমরা পড়ি, আমানা রসুলু আয়াতে দেওয়া হয়েছে, এখানে ইমানের সংক্ষিপ্ত বর্ণনা এবং শেষ আয়াতে ইমানের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে ইউমিনুনা বিল গায়ব এর উদ্দেশ্য কি? যে উপরিত আলোচনার পরিপ্রেক্ষিতে এখন ইমান বিল গায়েব বলতে সে সমস্ত বিষয়কে বোঝায় যার সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছিলেন। তবে সত্য হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা সেটা অকট্টভাবে দলিল সহ প্রমাণিত হতে হবে। আহলে ইসলামের সংখ্যাগরিষ্ঠ দল ইমানের এর সংজ্ঞা দিয়েছেন আকায়েদে তাহাবি ও আকায়েদে নাসাফি তে সংজ্ঞা মেনে নেওয়াকে ইমান বলে অব্যাহত হয়েছে। অর্থাৎ কোনো বিষয়টাকে ইমান বলে অব্যাহত করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত এবং শিক্ষা মানব জাতির জন্য নিয়ে এসেছিলেন, সেটা দলিলের সাথে অকট্টভাবে প্রমাণিত হওয়া লাগবে এবং এই বিষয়কে মেনে নেওয়াকেই ইমান বলা হয়েছে। এতে কথা বোঝা যায় যে জানার নাম ইমান নয়, কেননা খোদ ইবলিস এবং অনেক কাফেররাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্য জানত, কিন্তু না মানার কারণে তার ইমানদারদের অন্তর্ভুক্ত হতে পারে নাই। এই হচ্ছে আমার কথা, যে আমরা রোজা পালন করতেছি শাওয়াল মাসে, আমরা যদি ইমান সম্পর্কে না জানি তাহলে আমাদের রোজায় অনেক ক্ষতিগ্রস্ত আমরা হতে পারি। এজন্য সর্বপ্রথম আমাদের ইমান সম্পর্কে জানতে হবে। ইনশাআল্লাহ আমি সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।